আজকে যদি কালীগঞ্জ থেকে এমপি বানান, আমি বলবো আগামীতে আপনারা প্রতারিত হবেন। আপনারা এই বাটপারকে বয়কট করুন। আগে ওর পরিবার সম্পর্কে জানেন, ওর চরিত্র সম্পর্কে জানেন, তারপর ওর সাথে থাকেন। আজকে আমি একজন ব্যাংকার মানুষ, আমাকে আজকে সামাজিকভাবে হেনস্থ হতে হয়েছে। সামাজিকভাবে হেনস্থার মূল কারণে এই রাশেদ খান। সে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রলোভন দেখিয়েও অর্থ দাবি করেছে এবং অর্থ বিভিন্ন সময় নিয়েছে, ধার করেছে। সে দুইভাবে আমার কাছ থেকে অর্থ নিয়েছে। একটি বলেছে, যেহেতু সে একজন রাজমিস্ত্রির শ্রমিকের ছেলে, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তার অসচ্ছল পরিবারের সন্তান, কিন্তু জাতীয় রাজনীতিতে সে অন্তর্ভুক্ত হয়েছে। যেভাবেই হোক, সে বিভিন্ন সময় বলেছে, যেভাবে হোক অন্তর্ভুক্ত হয়ে গেছি, সেক্ষেত্রে আমার যদি ঝিনাইদহ 2 থেকে এমপি হতে পারি, তাহলে দেখাচ্ছে যে সবার জন্য সুবিধা হবে। সেই প্রলোভন দেখিয়ে বা বিভিন্ন রকম কথাবার্তা বলে আমাদের কাছ থেকে, বিশেষ করে আমার কাছ থেকে বেশি অর্থ হাতায় নিয়েছে। তো বলে যে সবসময় বলতো যে আমি দেখেন একটা গরিবের সন্তান, আপনারা আমাদের পাশে থাকলে দেখা যাচ্ছে যে আমি অন্তত একটু ভালো অবস্থানে যেতে পারবো আর কি। তো তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় দলের প্রোগ্রাম বাবদ টাকা নিয়েছে এবং নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যও টাকা নিয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য, সে বলতো বিভিন্ন সময়, যেহেতু আমার কাছে তো অর্থ নাই, আমার তো জাতীয় পর্যায়ে রাজনীতি করে একটি ভালো মোবাইল না হলে আমার হয় না, ভাই আপনার কি যেভাবে হোক একটা মোবাইলের ব্যবস্থা করে দেন, একটা আইফোন কিনবো। আপনারা দেখবেন তার ব্যবহৃত আইফোনটা প্রায় 1,80,000 টাকা দাম, যেটি আমার কাছ থেকে সেই টাকাটা নিয়েছে। সে একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপ আমার কাছ থেকে নিয়ে কেনা। তার বাসায় কিছু আসবাবপত্র আছে, যে বিভিন্ন সময় নিজের প্রয়োজনের জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে এগুলো কিনেছে। সর্বশেষ সে যখন ঝিনাইদহতে আসে, একসময় মোটরসাইকেল আসতো, ঘুরতো, পরবর্তীতে দেখবেন একটি গাড়িতে আসে। সেই গাড়ির কিস্তির টাকা, এবং সে গাড়িটা লোনের ছিল, কিস্তির টাকা লাস্ট 16টা কিস্তি আমার দিয়ে নিয়ে দিয়েছে এবং বলছে যে গাড়ি ছাড়া তো আমাদের চলাচল স্ট্যাটাস হয় না, গাড়ি অবশ্যই দরকার, ভাই যেভাবে হোক একটু ম্যানেজ করে কিছু টাকা দেন, আমরা গাড়ি কিনি। পরবর্তীতে এই কিস্তির টাকা নিয়ে সে গাড়িটা ক্রয় করে। গাড়িটা মূলত আরেকজনার গণ অধিকার পরিষদেরই ঢাকার এক নেতার, কিন্তু সেটাও ছিল হচ্ছে কিস্তির সর্বশেষ 16টা কিস্তি আমার কাছ থেকে টাকা নিয়ে এই গাড়িটা ব্যবহার করে আর কি। তো আপনারা আসলে দুঃখজনক যে তার এই অর্থ দিতে যে আজকে আমি আর পরিবার সহ নিঃস্ব হয়ে গেছি। আমার একটা ছোটোখাটো ব্যবসা ছিল, সেই ব্যবসাটাও ধ্বংস হয়ে গেছে। আমি ব্যাংকে চাকরি করার সুবাদে বিভিন্ন সময় আমি লোন করতে বাধ্য হয়েছি এবং সর্বশেষ আমার ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার মূলে রয়েছে এই রাশেদ খান। আমাকে